বাংলাদেশের বগুড়া জেলায় এমন এক জায়গা আছে যেখানে আজও মাটির নিচে কান পাতলে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ। প্রত্নতাত্ত্বিকরা বলেন এই শহর ধ্বংস হয়নি, একে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। কেন এখানকার আকাশে ড্রোন উড়ালে কন্ট্রোল হারিয়ে যায়? কেন রাতে এখানে একাকী থাকলে মনে হয় কেউ আপনার উপর নজর রাখছে? আজ সিক্রেট হিস্ট্রির এই এপিসোডে আমরা শুধু ইতিহাস খুঁজব না, আমরা নামব সেই অন্ধকার অতলে যেখানে 2500 বছর ধরে লুকিয়ে আছে পুন্ড্রনগর বা মহাস্থানগড়। সাবধান, এই ভিডিওটি দেখার পর ইতিহাসকে আর আগের মতো মনে হবে না। সময়টা 2500 বছর আগের, যীশুখ্রিস্টের জন্মের 4-5 শতাব্দী আগে, যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক মেগা সিটি, পুন্ড্রনগর। এটি কোনো সাধারণ জনপদ ছিল না, এটি ছিল পুরো দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস। করে মাটির নিচে ধেবে গেল কিভাবে? কোনো যুদ্ধ নয়, কোনো মহামারী নয়। বিশেষজ্ঞরা বলেন কোনো এক বিশাল প্রাকৃতিক দুর্যোগে বা ভূমিকম্পে পুরো শহরটি মাটির নিচে ধেবে যায়। যেন প্রকৃতি নিজেই সিদ্ধান্ত নিয়েছিল এই শহরের অহংকারকে মাটিয়ে মিশিয়ে দেওয়ার। তবে মহাস্থানগড়ের পাথরগুলো শুধু ক্ষমতার কথা বলে না, তারা বহন করছে 1000 বছরের কান্না। আপনি কি জানেন বেহুলার বাসরঘর বা গোকুল মেড়ের আসল রহস্য? লোককথা বলে এখানেই চাঁদ সওদাগরের অহংকার চূর্ণ হয়েছিল দেবী মনসার কাছে। লোহার বাসরঘর, ছিদ্রহীন, বাতাস ঢোকার উপায় নেই, কিন্তু সেখানেই ঢুকেছিল মৃত্যুদূত কালনাগিনী। লক্ষিন্দরের নিথর দেহ আর বেহুলার হাহাকার এই মাটির কণায় কণায় মিশে আছে। যখন একজন নারী তার মৃত স্বামীকে নিয়ে ভেলায় ভেসে যায় উত্তাল নদীতে, তখন সেটা শুধু গল্প থাকে না, সেটা হয়ে যায় এক বিদ্রোহ। আজও গ্রামের বয়স্ক মানুষরা বিশ্বাস করেন অমাবস্যার রাতে গোকুল মেড়ের পাশ দিয়ে গেলে বাতাসের শব্দে মনে হয় কেউ ফুঁপিয়ে কাঁদছে। এটা কি শুধুই বাতাসের শব্দ, নাকি বেহুলার সেই অতৃপ্ত আত্মা আজও বিচার চায়? মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম ড্রোন সিগন্যাল হারানোর কথা? এটা কোনো গল্প নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং গবেষক অভিযোগ করেছেন মহাস্থানগড়ের নির্দিষ্ট কিছু স্পটে ইলেকট্রনিক ডিভাইস অদ্ভুত আচরণ করে। কম্পাস কাজ করে না, ড্রোনের কানেকশন লস্ট হয়। বিজ্ঞানী বা জিওলজিস্টরা হয়তো বলবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ব্যাপার আছে, কিন্তু স্থানীয়রা বলে অন্য কথা। তারা বলে মাটির নিচে চাপা পড়া সেই শহরের অতৃপ্ত আত্মারা আজও তাদের সীমানা পাহারা দেয়। তারা চায় না তাদের গোপন দুনিয়ায় আধুনিক যন্ত্রপাতির চোখ পড়ুক। আপনি কি বিশ্বাস করেন, নাকি মনে করেন সবটাই কুসংস্কার? তবে একটা কথা মনে রাখবেন, যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকেই রহস্যের শুরু হয়। মহাস্থানগড় বা পুন্ড্রনগর এটি শুধু ইটের স্তূপ নয়, এটি একটি টাইম মেশিন। এখানে দাঁড়ালে আপনি অনুভব করবেন 2500 বছর পুরনো বাতাসের স্পর্শ। এই মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে হাজারো ধনরত্ন, কিংবা এমন কোনো অভিশপ্ত ইতিহাস যা আমরা জানলে আঁতকে উঠব। পূর্ণিমার রাতে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষের মাঝে একা দাঁড়িয়ে থাকতে? কমেন্টে জানান আপনার অনুভূতির কথা। ইতিহাসের এমন সব নিষিদ্ধ এবং গোপন অধ্যায় যদি মিস করতে না চান, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরের ভিডিওতে আমরা এমন এক রহস্য নিয়ে আসছি যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। ততদিন পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ ইতিহাস সবসময় যা দেখায় তা সত্য নয়। নাকি বেহুলার সেই অতৃপ্ত আত্মা আজও বিচার চায়? ইতিহাসের চাকা ঘুরল, পুন্ড্রনগরের পতন হলো, শুরু হলো নতুন অধ্যায়। বলা হয় এই স্থানটি এক স্পিরিচুয়াল ভোটেক্স বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। কেন জানেন? এখানেই এসেছিলেন হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাহিমাহুল্লাহ। যখন তিনি আসেন, তখন পুন্ড্রনগরের রাজা পরশুরামের সাথে তার এক মহাকাব্যিক লড়াই হয়। কিংবদন্তি বলে শাহ সুলতান বলখি করতোয়া নদী পার হয়েছিলেন এক বিশাল মাছের পিঠে চড়ে। এটা কি শুধুই অলৌকিকতা, নাকি এর পেছনে আছে কোনো অজানা সায়েন্স বা মেটাফোর? বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির আর মুসলিম সুফির মাজার, একই জায়গায় 3টি ভিন্ন ধর্মের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল। যেন কোনো এক অদৃশ্য শক্তি সবাইকে চুম্বকের মতো এই এক